জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ৩৫টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। বিমানবন্দর লাগোয়া হোটেলে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠক বিদ্রোহী তৃণমূল বিধায়কদের একাংশের, ছিলেন ঋতব্রত। দপ্তর পেলেন শুভেন্দুর মন্ত্রীরা, ৪০ জনের মন্ত্রিসভায় কার কোন দায়িত্ব, মুখ্যমন্ত্রীর হাতেই বা কোন দপ্তর, দেখে নিন তালিকা। ২৮ বছর পর কি কংগ্রেসে ফিরছেন মমতা ও অভিষেককে বড় প্রস্তাব সোনিয়া রাহুলের। আমার পার্টিকে খতম করতে চেয়েছিল, মমতার কংগ্রেসে আসার জল্পনা শুনে অধীর একই বলে ফেললেন। এবার ছেলে মেয়েদের মুখে দুটো ভাত তুলে দিতে পারবো, ১০০ দিনের কাজ শুরু হতেই খুশির হাওয়া। মমতার হাত ছাড়লেন সুস্মিতা দেব, সাক্ষাৎ হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। অসমের তৃণমূলের কি ভবিষ্যৎ? আজকালের মধ্যে স্পিকারের স্বীকৃতি, খাতায় কলমে শেষ মমতার দল, লোকসভায় একলা অভিষেক মহুয়ারা। তৃণমূলে মহাবিদ্রোহ, সায়নী সুদীপ সহ ২০ সাংসদের বিরুদ্ধে ক্ষোভের আঁচ, অস্তিত্ব সংকটে মমতা। এবার পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। কলেজের ইউনিয়ন রুমে মদের বোতল, নিষিদ্ধ কফ সিরাপ সিরিঞ্জ, এবার শোরগোল জলপাইগুড়িতে। বন্ধ নয়, এবার স্বচ্ছতা, লক্ষ্মীর ভাণ্ডার ও বেকার ভাতা নিয়ে বড় আপডেট দিলেন দিলীপ ঘোষ। সুভাষ চক্রবর্তীকে প্রশ্ন করেছিলেন, পরিবহন মন্ত্রী হয়ে এবার বাম আমলের ফাইল খুলবেন, আর যা বললেন অর্জুন সিং। সুরেন্দ্রনাথে বেডরুম থেকে নিয়োগ দুর্নীতি, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রিত্ব পেয়ে ঝোড়ো ব্যাটিং জগন্নাথের। ফেঁসে গেলেন ফিরহাদ, ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যে উঠল গ্রেপ্তারির দাবি। আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দপ্তরে আগুন, ছাদে আটকে পড়লেন দুজন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন। রাম মন্দিরের ভক্তদের দানের কোটি কোটি টাকা চুরি, অখিলেশের নালিশের পরই অযোধ্যায় লঙ্কাকাণ্ড। কাকমারি সীমান্তে 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ। রাস্তায় কম সরকারি বাস, দায়িত্ব নিয়েই বড় ঘোষণা নয়া পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের। দুর্নীতির কথা জানালে কখনো স্টেপ নেওয়া হয়নি, বলা হতো ভুল বোঝাচ্ছে তোমাদের, বিস্ফোরক অভিযোগ শতাব্দী রায়ের। মৃতের পরিবারকে দেওয়া আর্থিক সাহায্যেও কাটমানি, গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান। দুর্দিনে কংগ্রেসকে আঁকড়ে ধরার চেষ্টায় মমতা অভিষেক, পিসির সঙ্গে সোনিয়ার বৈঠকের পরদিনই রাহুলের সঙ্গে সাক্ষাৎ ভাইপোর। হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন? যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর কনে পক্ষের। রেশন কার্ড থাকলেই মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা, ২৫শে জুনের মধ্যে KYC শেষ করার ডেডলাইন নবান্নর। সিআইডির সঙ্গে বাগবিতণ্ডা, মমতা অভিষেকের হয়ে প্রবল লড়াই, এই শুভাশিসকে চেনেন? তৃণমূলের হাতছাড়া হাওড়া জেলা পরিষদও, সভাধিপতি ও সহ সভাপতির বিরুদ্ধে অনাস্থা ২৮ বিদ্রোহীর। ইরানে মার্কিন সামরিক হামলা, হেলিকপ্টার ধ্বংসের বদলায় হরমুজ প্রণালীতে জোরদার অভিযান আমেরিকার। মমতা কংগ্রেসে গেলে কুণাল কি করবেন, প্রশ্ন শুনেই বললেন। মাঝ রাস্তায় দাদাকে ধারালো অস্ত্রের এলোপাথারি কোপ ভাইয়ের, ঘটনাস্থলে মৃত্যু, উত্তেজনা জয়নগরে। নেপথ্যে কি কারণ? গ্রেপ্তারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষা কবচ দিল হাইকোর্ট। পিঠের চামড়া তুলে নেবেন বলেছিলেন, এখন কান ধরে ওঠবস তৃণমূল নেতার। দিদিকে ছেড়ে যাওয়ার পরদিনই শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে ২ তৃণমূল সাংসদ দেব এবং জুন, ছিলেন বিদ্রোহী বিধায়কেরাও। মমতার ঠিকানায় সিআইডির তল্লাশি নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, সই কাণ্ডে রক্ষা কবচ চেয়ে আবেদন অভিষেকের। জাহাঙ্গীর খানের হয়ে মামলা লড়তে নারাজ আইনজীবীরা, ৫ দিনের পুলিশ হেফাজত ফলতার পুষ্পার। বিজেপি নেতার গ্রেপ্তারির দাবি, অন্ডাল থানার সামনে মহিলাদের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিমানবন্দর লাগোয়া একটি হোটেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূল বিধায়কদের একাংশ। বৈঠকে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক রথীন ঘোষ, জাভেদ খান, প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এই তৃণমূল বিধায়কদের প্রত্যেকেই বিদ্রোহী গোষ্ঠীতে রয়েছেন, তবে কি বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক হয়েছে তা স্পষ্ট নয়। বৈঠক প্রসঙ্গে মুখ খোলেননি বিদ্রোহী বিধায়কেরা। হোটেল থেকে বেরোনোর সময় মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। বিধানসভা নির্বাচনে ৮০টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। সম্প্রতি ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে চেয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের বিদ্রোহীরা। ঋতব্রত এবং সন্দীপন ছাড়া ওই চিঠিতে ৫৮ জন বিধায়কের সই রয়েছে বলে জানা যায়। সেখানে শুধু বিরোধী দলনেতা নয়,
পশ্চিমবঙ্গ বিধানসভায় কারা তৃণমূলের উপদলনেতা হবেন তাও উল্লেখ করা হয়েছিল। সন্দীপন সাহা, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন এবং শিউলি সাহার নাম। মুখ্য সচেতক হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছিল আখরুজ্জামানের নাম। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের সভানেত্রী বলে উল্লেখ করেন বিদ্রোহীরা। বুধবার ঋতব্রত অবশ্য দাবি করেন তাদের শিবিরে এখন 64 জন বিধায়ক রয়েছেন, তবে নির্দিষ্ট কারো নাম করেননি তিনি। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে বর্ষিয়ান তৃণমূল বিধায়ক শোভন দেবকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবের চিঠিকে কেন্দ্র করে তৃণমূলে বিতর্কের সূত্রপাত। অভিযোগ ওঠে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকার রথীন্দ্র বসুকে যে প্রস্তাব পাঠান তাতে অনেক তৃণমূল বিধায়কের সই জাল করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, ঋতব্রত এবং সন্দীপন সাহাই সই জাল করার বিষয়টি বিধানসভাকে জানান। তারপরেই ওই দুই বিধায়ককে বহিষ্কার করে তৃণমূল। পশ্চিমবঙ্গের নতুন সরকারের মন্ত্রিসভার দপ্তর বন্টন চূড়ান্ত হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 41 জন মন্ত্রীর কে কোন দপ্তর পেয়েছেন সেই তালিকা ইতিমধ্যে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছেন নবান্ন। মুখ্যমন্ত্রীর হাতে থাকছে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, ত্রাণ এবং উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়া যে দপ্তরগুলি বাকি মন্ত্রীদের মধ্যে বণ্টিত হচ্ছে না সেগুলিও থাকছে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতেই। গত 9 মে রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেড ময়দানে শুভেন্দুর সঙ্গে মন্ত্রী পদে শপথ নিয়েছিলেন আরও 5 জন: নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। পরে 1 জুন শপথ গ্রহণ করেন আরও 35 জন। পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় দপ্তর বন্টনের পর নিশীথ পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং জল সম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন দপ্তর থাকছে দিলীপের হাতে। অগ্নিমিত্রার হাতে থাকছে পুর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব। অশোককে খাদ্য ও সরবরাহ এবং সমবায় দপ্তর দেওয়া হয়েছে। ক্ষুদিরাম পেয়েছেন আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন শারদত্ত মুখোপাধ্যায়। উল্লেখ্য, গত বুধবার নিউ টাউনের রাম মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন শুভেন্দু। সেখানে তার সঙ্গে ছিলেন শারদত্ত। ওই দিনই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শারদত্তের নাম জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তা আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হলো। পর্যটন দপ্তরের দায়িত্ব পেয়েছেন শিলিগুড়ির শঙ্কর ঘোষ। পরিষদীয় বিষয়ক দপ্তরও দেওয়া হয়েছে তার হাতেই। শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে। অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তরও দেওয়া হয়েছে তাকে। অর্থ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন দাশগুপ্তকে। জগন্নাথ চট্টোপাধ্যায় পেয়েছেন উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দপ্তরের দায়িত্ব। স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়েছেন দীপক বর্মন। আবাসন, ক্ষুদ্র কুটির, মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। কৃষিমন্ত্রী হয়েছেন বীরভূমের দীর্ঘদিনের বিজেপি নেতা দুধ কুমার মণ্ডল। পাশাপাশি অর্জুন সিংহকে শ্রম ও পরিবহন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। মনোজ ওরাও পেয়েছেন বন এবং পরিবেশ দপ্তরের দায়িত্ব। পূর্ত দপ্তর পাচ্ছেন অজয় পোদ্দার। গৌরীশঙ্কর ঘোষের হাতে দেওয়া হয়েছে অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তর। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরও পেয়েছেন তিনি। তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের মন্ত্রী হলেন কল্যাণ চক্রবর্তী। অরূপ কুমার দাস হলেন সেচ ও জলপথ মন্ত্রী। গত 1 জুন 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাদের মধ্যে মালতী রাভা রায়কে নারী ও শিশু কল্যাণ দপ্তর, সমাজ কল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী, স্বনিযুক্তি প্রকল্প পর্যবেক্ষণ দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে। রাজেশ মাহাতো হলেন প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। ক্রীড়া ও যুব কল্যাণ, উপভোক্তা বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে ইন্দ্রনীল খাঁকে। অন্যদিকে 19 জন প্রতিমন্ত্রীর কে কোন দপ্তর পাচ্ছেন তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে নবান্ন। আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, উচ্চশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে হরেকৃষ্ণ বেড়াকে। অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন আনন্দময় বর্মন। আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে কলিতা মাজিকে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছেন সুমনা সরকার। মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে বিশাল লামাকে। অশোক দিন্দাকে করা হয়েছে কৃষি বিপণন, ক্ষুদ্র কুটির, মাঝারি শিল্প, বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা সাম্প্রতিক অস্থিরতা ও ব্যাপক ভাঙনের মধ্যেই রাজনৈতিক মহলে এক চাঞ্চল্যকর জল্পনা দানা বেঁধেছে। 1998 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে গড়ে তুলেছিলেন তৃণমূল কংগ্রেস। এবার শোনা যাচ্ছে সেই কংগ্রেসেই ফিরে যেতে পারেন তিনি। শুধু তাই নয়, তাকে কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সোনিয়া ও রাহুলের বড় প্রস্তাব। সূত্রের খবর অনুযায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক একান্ত বৈঠকের পরই এই প্রস্তাব সামনে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সহসভাপতি হওয়ার প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধী। একই সঙ্গে মমতা উত্তর প্রজন্মের প্রধান মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী। তাকে দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে বলে জানা গেছে। 28 বছর পর কি ঘরও আপসি? 1998 সালে কংগ্রেসের সঙ্গে মত পার্থক্যের জেরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 28 বছর তার কংগ্রেসে ফেরা মানেই
দীর্ঘ 28 বছর পর তার কংগ্রেসে ফেরা মানেই ভারতীয় রাজনীতির সমীকরণে এক বিশাল বড় পরিবর্তন, বিশেষ করে যখন নিজের দল তৃণমূল কংগ্রেস বর্তমানে সাংসদ ও বিধায়কদের বিদ্রোহ এবং দল ত্যাগের জেরে অস্তিত্ব সংকটের মুখে, তখন এই প্রস্তাবকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের নানা প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের বর্তমান সংকটময় পরিস্থিতিতে যেখানে দলের অনেক নেতা বিদ্রোহী হয়ে এনডিএর দিকে ঝুঁকছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্ভাব্য ঘরোয়াপসি রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার অস্তিত্ব রক্ষার একটি কৌশল হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে তৃণমূল বা কংগ্রেস কোনো পক্ষই এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবুও এই জল্পনা রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া দল কি তবে অচিরেই ভেঙে যাবে, নাকি তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিলীন করে দিয়ে তিনি ফের কংগ্রেসের পতাকা তলে একত্রিত করবেন তার দলকে? এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে প্রধান আলোচ্য বিষয়। ভেঙে ছত্রখান হয়ে গিয়েছে তৃণমূল। পরিষদীয় দলের পর সংসদীয় দলেও ভেঙে চুরমার হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। ঝাঁকে ঝাঁকে বিদ্রোহী বিধায়ক থেকে সাংসদরা। এরই মধ্যে এবার খোদ মমতার কংগ্রেসের হাত ধরা নিয়ে জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সোনিয়া গান্ধীর তরফে। অন্যদিকে অভিষেকে কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদের প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর, রাত পোহারি আগামীকালই কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সমস্ত প্রদেশ সভাপতিদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন। কিন্তু গোটা বিষয়টি কিভাবে দেখছে প্রদেশ কংগ্রেস? কিভাবে দেখছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী? কি বলছেন অধীর? একসময় অধীরের তৃণমূলের বিরোধিতা কপালে চিন্তার ভাঁজ চওড়া করেছিল দিল্লির কংগ্রেস নেতাদেরও। নরমে গরমে লেখা হচ্ছিল কত রকম সমীকরণ। মমতা বিরোধী মুখ হিসেবে রাজ্যে একেবারে শীর্ষ তালিকায় উঠে এসেছিলেন বহরমপুরের 6 বারের সাংসদ। যদিও পরবর্তীতে অধীরের প্রদেশ কংগ্রেস সভাপতির জায়গায় চলে আসেন শুভঙ্কর সরকার। সেই অধীর এখন বলছেন, আমার সঙ্গে তৃণমূলের তো কোনো ব্যক্তিগত বিরোধিতা নেই। আমার সঙ্গে তৃণমূল নেতা নেত্রী, তৃণমূল পার্টির কোনো ব্যক্তিগত বিরোধিতা কোনো দিনও ছিল না। তৃণমূল আমার পার্টিকে খতম করতে চেয়েছে, আমি আমার পার্টিকে রক্ষা করতে চেয়েছি, মোকাবেলা করার চেষ্টা করেছি। এটা আমার রাজনৈতিক ধর্ম বলে মনে করছি। এরপরই মমতাকে খানিক খোঁচা দিয়েই তার আরও সংযোজন। এখন কে কার কাছে আসছে যাচ্ছে সেটা তারা জানে। তবে এটা তো সত্যি যে ভোটে মমতা হেরেছে বলেই আসছে, আগে তো কোনোদিন আসেনি। বাকি কোথায় মার্জার হচ্ছে ডিমার্জার হচ্ছে আমি জানি না। আমার পার্টি যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা সকলকে জানাবে। আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার উঠেছিল গুচ্ছ গুচ্ছ অভিযোগ। কেন্দ্রীয় বরাদ্দ তছরূপের অভিযোগে দীর্ঘদিন বন্ধই হয়ে গিয়েছিল 100 দিনের কাজ। ভুয়ো জব কার্ড তৈরি করে কাজের খতিয়ানে লাগাতার কারচুপির অভিযোগ উঠেছিল। রাজ্যে পালাবদলের পরেই ফের নতুন আশার আলো। 1 জুন থেকে যে রাজ্যে ফের 100 দিনের প্রকল্প চালু হচ্ছে তা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিক মহলে শুরু হয়ে গিয়েছিল চর্চা। নতুন সরকারের 1 মাস পূর্ণ হতে না হতেই জব কার্ডের কাজ শুরু হয়ে গেল হুগলির আরামবাগে। দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের আমল থেকেই এই কাজ বন্ধ থাকায় সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের মাথায় কার্যত হাত পড়ে যায়। এবার নতুন সরকার ফের কাজ শুরু করাতে উচ্ছ্বসিত জব কার্ড হোল্ডাররা। বুধবার থেকেই একেবারে হৈ হৈ করে কাজে শুরু হয়ে গেল গোঘাটের শাওড়া পঞ্চায়েত এলাকার কয়েকটি গ্রামে। কাজ শুরু হতেই হাসি ফুটেছে সাধারণ মানুষের মুখে। দীর্ঘদিন কাজ বন্ধ নিয়ে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার তৃণমূলের বিরুদ্ধেই সুর চড়িয়ে বলছেন, 2019 সালের পর থেকে আজ পর্যন্ত আগের তৃণমূল সরকার জব কার্ড থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছিল। জব কার্ড নিয়ে তো ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। বাস্তবের সঙ্গে ওদের কাজের কোনো মেলবন্ধন পাওয়া যায়নি। এখন নতুন করে কাজ শুরু হওয়ায় স্বভাবতই খুশি এলাকার লোকজন। গ্রামের বাসিন্দা অজিত রায় বলছেন, খুব খুশি আমরা, কাজ শুরু হওয়াতে খুবই ভালো লাগছে। আগের তৃণমূল সরকার যারা বাড়িতে বসে আছে তাদের নামে টাকা তুলে দিয়ে আত্মসাৎ করে নিয়েছিল। আমরা তো 12 মাস খেটে খাই, আমাদের তো রুটি বন্ধ হয়ে দিয়েছিল ওরা। এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী নবকুমার মণ্ডল বলছেন, শুভেন্দু অধিকারীর যে এই কাজ আবার ফিরিয়ে এনেছেন তাতে আমরা খুবই খুশি। কাজ করে ছেলেমেয়েদের মুখে এবার 2টো ভাত তুলে দিতে পারবো। সাংসদ পদ ছাড়ার সঙ্গে তৃণমূল ছাড়লেন সুস্মিতা দেব। দেখা করেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবার কি বিজেপির পথে সুস্মিতা? তৃণমূলে ভাঙন অব্যাহত। সুখেন্দু শেখর রায় সাংসদ পদ ছাড়ার পর এবার তৃণমূল ছাড়লেন সুস্মিতা দেব। বিজেপিতে যোগদানের জল্পনা বাড়িয়ে দিল্লিতে সুস্মিতা দেখা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। অন্যদিকে তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদদের তালিকায় রয়েছেন অভিনেতা সাংসদ দেবও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সে জল্পনা আরও বেড়েছে। একের পর এক ভাঙনে কি লক্ষ্মীর ভাণ্ডার নয়, এবার পুরুষের অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। ঘটনায় জোর শোরগোল পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। রঘুনাথপুরেই থাকেন স্বদেশ প্রিয় মাহাতো। শহরেরই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় তার একটি অ্যাকাউন্ট রয়েছে। তিনি বলছেন, কয়েকদিন আগে ব্যাংকে তিনি তার পাসবই আপডেট করতে যান।
বই আপডেট করেই কার্যত হতভম্ব হয়ে যান তিনি। দেখা যায় ৩রা জুন অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা জমা হয়েছে তার অ্যাকাউন্টে, কিন্তু কি করে এটা সম্ভব কিছুই বুঝে উঠতে পারেননি। দেরি না করে দ্রুত প্রশাসনের দ্বারস্থ হন ওই ব্যক্তি। বুধবারই রঘুনাথপুর মহকুমা শাসকের কার্যালয়ে তিনি পাসবুকের জেরক্স কপি জমা দেন। একই সঙ্গে যে টাকা জমা পড়েছে তা ফেরত নেওয়ার জন্য লিখিত আবেদন করেন। তার মতে কোনোভাবে ভুল করে ওই টাকা জমা পড়েছে, তাই টাকা যত দ্রুত সম্ভব তুলে নেওয়া হয়। তিনি বলছেন, পাসবুক আপডেট করতেই দেখি অন্নপূর্ণা যোজনার টাকা এসেছে। আমি এসডিওর কাছে লিখিতভাবে টাকা ফেরত নেওয়ার জন্য আবেদন করেছি। উনি বললে কিভাবে আমি টাকা ফেরত দেব সেটা উনি পরে আমাকে জানাবেন। এদিকে খবর প্রকাশ্যে আসতেই নাগরিক মহলে স্বভাবতই চাপানোতর শুরু হয়েছে। চাপানোতর চলছে প্রশাসনিক মহলেও। বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি বলছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ভেরিফিকেশনে হয়তো সমস্যা আছে। একই সঙ্গে তিনি এও বলছেন, তৃণমূলের আমলে প্রচুর পুরুষ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিল। এখন সরকার বদল হলেও এখনও কিছু আধিকারিকের বদল হয়নি যারা তৃণমূলের কাজ করেছে, তাই মনে হয় তাদের হাতেই বিষয়টি হয়েছে। এই বিষয়টিও আমরা তদন্ত করে দেখছি। যারা যোগ্য প্রাপক তারাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। প্রসঙ্গত, একদিন আগেই লক্ষ্মীর ভাণ্ডার জালিয়াতি চক্রে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে বিডিও অফিসের বেশ কয়েকজন ডেটা এন্ট্রি অপারেটরদের। তাদের হাত ধরেই শয়ে শয়ে পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছিল বলে অভিযোগ। সুরেন্দ্রনাথ কলেজের ছায়া এবার জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম খুলতেই বেরিয়ে এলো একের পর এক মদের বোতল। পাওয়া গেল নিষিদ্ধ কাশির সিরাপ ও সিরিঞ্জ। এমনকি ইউনিয়ন রুমের মধ্যে থেকে উদ্ধার হয়েছে মহিলাদের পোশাকও। আর তার সামনে আসতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে। শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, অনৈতিক কাজকর্মের পাশাপাশি কলেজের এই রুমের মধ্যে বসত নেশার আসর। শুধু তাই নয়, বিভিন্ন আপত্তিকর কাজকর্ম চলত বলে অভিযোগ। তবে এই ঘটনার সামনে আসতেই বেপাত্তা তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম খুলতেই বেরিয়ে এলো একের পর এক মদের বোতল। পাওয়া গেল নিষিদ্ধ কাশির সিরাপ ও সিরিঞ্জ। এমনকি ইউনিয়ন রুমের মধ্যে থেকে উদ্ধার হয়েছে মহিলাদের পোশাকও। আর তার সামনে আসতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে। জানা যায়, এদিন সকালে দীর্ঘদিন বন্ধ থাকা তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুমটি খোলেন কলেজের বেশ কয়েকজন পড়ুয়া। সেখানে ঢুকতেই একেবারে চক্ষুচড়ক অবস্থা হয় তাদের। দেখেন, ইউনিয়ন রুমের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। এমনকি ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রচুর নিষিদ্ধ কাশির সিরাপ এবং সিরিঞ্জ। ঘটনার সামনে আসতে এদিন এবিভিপির তরফে শুরু হয় বিক্ষোভ। এবিভিপির এক সদস্যের দাবি, ইউনিয়ন রুম থেকে প্রচুর মদের বোতল, কাশির সিরাপ এবং সিরিঞ্জ উদ্ধার হয়েছে। এরপরেই কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে তদন্তের দাবি তুলেছে এবিভিপি। শুধু তাই নয়, ওই ইউনিয়ন রুমটিও সিলও করে দেওয়া হয়েছে বলে খবর। গত কয়েকদিন আগেই শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে টাকা ভর্তি 2টি ব্যাগ উদ্ধার হয়। ওই ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা, যদিও সেগুলির বেশিরভাগই উইপোকা খেয়ে নেয়। বিপুল এই টাকা উদ্ধারকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বরাহনগরের বিধায়ক সজল ঘোষ অভিযোগ করেন, সুরেন্দ্রনাথ কলেজে ভর্তির বিনিময়ে তৃণমূলের ছাত্র নেতারা কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। এর মধ্যেই কলেজের মধ্যে একটি বিলাসবহুল ঘর সামনে আসে। আদ্যপান্ত একটি সাধারণ ঘরকে স্বাচ্ছন্দ্য আর বিনোদনের কেন্দ্র বানিয়ে তোলা হয়েছিল। সেখানে মিলেছে গর্ভনিরোধকের প্যাকেটও। সেই ছবি সামনে আসতেই একেবারে হুলস্থুল পড়ে যায়।